হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা কোয়েল পাখি প্রাথমিক অবস্থায় কিভাবে রাখবেন এবং কোয়েল পাখির ব্রুডার আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি পরিমাণ আপনারা পাখিকে তাপমাত্রা প্রয়োগ করবেন। আপনারা অবশ্যই কোয়েল পাখিকে কিন্তু সঠিক পরিমাণ তাপমাত্রা দিবেন, কারণ কোয়েল পাখি যদি একটু তাপমাত্রা কম হয়ে যায় তাহলে কিন্তু কোয়েল পাখি বাচ্চা খুব তাড়াতাড়ি মারা যায়। আর আপনারা ব্রুডারে অবশ্যই কিন্তু বাচ্চা গুনে গুনে ছেড়ে দিবেন, কারণ বাচ্চা যদি আপনারা গুনে ছেড়ে দেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন একটি ব্রুডারে কি পরিমাণ বাচ্চা ছাড়া যাবে। আপনারা অবশ্যই একটি ব্রুডারে 500 থেকে 700টা উপরে বাচ্চা ছাড়বেন না, কারণ বাচ্চার পরিমাণ সংখ্যার উপর কিন্তু তাপমাত্রা আপনারা প্রয়োগ করতে হবে। আপনারা যে পরিমাণ বাচ্চা ছেড়ে দিবেন ঠিক সেই পরিমাণ কিন্তু আপনাদেরকে তাপমাত্রা প্রয়োগ করতে হবে। আপনারা অর্থাৎ যদি আপনারা 500টি বাচ্চা ব্রুডারে ছাড়েন সেক্ষেত্রে আপনারা 500 ওয়াট তাপমাত্রা ব্যবহার করবেন। আর আপনারা অবশ্যই তাপমাত্রার বিষয়ে কিন্তু অনেক সতর্ক হবেন, কারণ কোয়েল পাখির যদি একটু পরিমাণ তাপমাত্রা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো চাপা লাগবে এবং এগুলো ছোটো বাচ্চা হয় কিন্তু একসাথে অনেকগুলো বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে কিন্তু আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এর জন্য আপনারা প্রচণ্ডভাবে তাপমাত্রার বিষয়টাই লক্ষ্য রাখবেন, কোনোভাবে যেন তাপমাত্রা কম না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর আরেকটি বিষয় সেটা হলো, আপনারা যখন ভিতরে থাকবেন মনে হবে যে আপনাদেরকে যদি গরমে অসহ্য মনে হয়, ঠিক এইরকম তাপমাত্রা আপনারা কোয়েল পাখির ক্ষেত্রে প্রয়োগ করবেন। এবং আপনারা অবশ্যই চারদিক এই তালাই দিয়ে অর্থাৎ চিপ গার্ড যেটাকে বলা হয় এটা দিয়ে ঘিরে দিবেন এবং অবশ্যই পলিথিন ব্যবহার করবেন, পলিথিন দিয়েও ঘিরে দিবেন, কারণ বাহিরের বাতাস যেন কোনোভাবে এর ভিতরে প্রবেশ করতে না পারে। জাস্ট উপরে একটু ফাঁকা রাখবেন যেন অক্সিজেন যাওয়া আসা করতে পারে। আর আপনারা অবশ্যই এর উপরে গ্যাজেট পেপার দিবেন, গ্যাজেট পেপারে খাদ্য ছিটিয়ে দিবেন। আর আপনারা খাদ্য কি খাবার খাওয়াবেন এবং কিভাবে খাদ্য তৈরি করবেন সেই বিষয়টাই আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা কি খাবার খাওয়াবেন এবং কিভাবে খাদ্য সরবরাহ করবেন। আপনারা পরের ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর আরেকটি বিষয় মাথায় রাখবেন সেটা হলো, আপনারা কোনোভাবে যেন বাচ্চা যেন পানিতে না পড়ে, সেজন্য আপনারা পানির পাত্রতে অবশ্যই বিশেষ কিছু জিনিস দিতে হবে, কারণ অনেক সময় কিন্তু পানির পাত্রে ছোটো বাচ্চা হয় কিন্তু বাচ্চা পড়ে মারা যায়। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা যদি এভাবে ব্রুডিং করতে পারেন এবং বাচ্চা ভালোভাবে ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চা সুস্থ থাকবে এবং পরবর্তীতে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হবে এবং ডিমের প্রোডাকশনও আপনারা ভালো হবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।